প্রিয় ভাই বোনেরা, এবার প্রত্যেকে দেখো চিত্রণ চ্যাপ্টারের আর একটা টাইপ, এফ ইকুয়াল টু জি সংক্রান্ত সমস্যা। ওকে, তো একটু তোমাদের বলে দিই সবাইকে, এখানে এফটাও কিন্তু একটা চিত্রণ, ওকে, আর জিও একটা চিত্রণ, মানে এফও একটা অপেক্ষক আর জিও একটা অপেক্ষক। এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন এই দুটো অপেক্ষককে সমান বলতে পারবো। তো আমি একটু পাশে বলে রাখি, দেখি তো তোমরা এটা জানো কি না। এফ ম্যাপস এ টু বি, বলতে পারবে এখানে ডোমেনটা কোনটা? তাহলে এ হচ্ছে ডোমেন, গুড। কোডোমেন কোনটা? বি হচ্ছে কোডোমেন, তাই না? আর মাথায় রাখবে এফ অফ এ, ওটা হচ্ছে কিন্তু বলতে পারো পাল্লা। কেমন? যাই হোক, এখানে ডোমেনটা তোমরা চেনো এ, আর কোডোমেনটাকেও চেনো বি। আর মাথায় রাখবে ফাংশনাল ভ্যালু মানে কি জানো? ফাংশানের মান। যেমন ধরো তোমাকে বলে দিল এক্স ইকুয়াল টু যখন 1, অবশ্যই তোমাকে এফ এক্সটা বলে দেবে প্রশ্নে। এফ এক্স ইকুয়াল টু ধরো 2x, এক্স ইকুয়াল টু যখন 1, তখন এফ এক্স ইকুয়াল টু কত? বলো কত হবে? মানটা পুট করো, তো 2 × 1 মানে 2, যাকে শর্টকাটে আমরা কী বলছি? এফ অফ 1 ইকুয়াল টু 2, তাই না? এফ অফ 1, এক্সের মানটা 1 পুট করে দিলাম। তো আমরা একে বলছি কি? ফাংশনাল ভ্যালু, ফাংশানের মান। তাই তোমাদের জানিয়ে দিলাম যে ডোমেন কোনটা, কোডোমেন কোনটা, আর ফাংশনাল ভ্যালুটা কী। কখন আমরা বলবো এফ আর জি সমান? ট্রিক্সটা হচ্ছে একদম ফালতু। কি বললাম টেকনিকের নাম? একদম ফালতু। যদি এই কথাটাকে মনে রাখতে পারে তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক অনায়াসে করতে পারবে সহজে। ক্লিয়ার? স্যার এই ট্রিক্সটা আপনি লিখলেন বটে, আপনি বানিয়েছেন ট্রিক্স, আপনি লিখতেই পারেন। এবার এটা বোঝার জন্য যে পাসওয়ার্ড, ওটা বলে দিন। তো মনে রাখবে এক মানে একই, আর দম মানে হচ্ছে ডোমেন। কি বললাম? এখানে দম মানে কি? ডোমেন। তার মানে ডোমেনটাকে এক হতে হবে। এফ আর জি এই দুটো ফাংশানের যে ডোমেন, সেটাকে এক হতে হবে। ক্লিয়ার? নাম্বার 2 কি? নাম্বার 2 ফালতু, তাই না? তার মানে কি? ফালতু থেকে আসছে ফাংশনাল ভ্যালু, মানে একই ফাংশনাল ভ্যালু হতে হবে। তার মানে দুটো ক্রাইটেরিয়া মানতে হবে। নাম্বার 1 হচ্ছে কি? একই ডোমেন হতে হবে। আর নাম্বার 2 কি? দুটো ফাংশানের যে ফাংশনাল ভ্যালু সেটা একই হতে হবে। যদি এই দুটো শর্তকে মেনে নেয় তখনই আমরা বলতে পারবো এফ ইকুয়াল টু জি। ক্লিয়ার? এবার চলে আসছে আমরা অঙ্কে। দেখি অঙ্ক অনুযায়ী আমরা করতে পারি কিনা, আগে লিখে নেওয়া অবধি। তো প্রত্যেকে দেখো ফার্স্ট অঙ্ক কী বলেছে দেখে নাও সবাই। এফ আর জি দুটো কিন্তু অপেক্ষক। ক্লিয়ার? আর দুটো অপেক্ষকের কিন্তু ওরা পুরো ডিটেলস বলে দিয়েছে। কীরকম? এফের ক্ষেত্রে কী বলেছে? এফ ম্যাপস দ্য সেট অফ রিয়াল নাম্বার মাইনাস দ্য সেট অফ টু আর, যেখানে এফ এক্স সমান এটা, এবং জি ম্যাপস আর টু আর, যেখানে জি এক্স ইকুয়াল টু এটা। তাহলে এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট? তো যখনই আমি দেখতে পাচ্ছি এফ আর জি দুটো ফাংশান না, আমাদের টার্গেট কী বলতো? যখন সমান অসমান এগুলোর কথা গল্প বলেছে, তো আমি আমাদের নিয়মটা ফলো করি। আমাদের নিয়মটা কী ছিল বলতো? একদম ফালতু, তাই না? একদম ফালতু। তার মানে কি? আমি একই ডোমেন চেক করব আগে। তো চলো আমি প্রথমে ওই এফ ফাংশানটার ডোমেনটা কি বলো আগে। এটা ডোমেন না? আর এটা কোডোমেন। তাহলে এটা হচ্ছে আমাদের চোখ। সুন্দর করে আমি দেখব দুদিকে। কেমন? একদিকে দেখব এফের ডোমেন, আরেকদিকে দেখব জি এর ডোমেন। কেমন? তো তোমরা বলো এফের ডোমেনটা কী আছে বলো? দ্য সেট অফ রিয়াল নাম্বার মাইনাস দ্য সেট অফ টু। আর বলো তো জি এর ডোমেনটা কী আছে এখানে?
জি এর ডোমেন আছে এখানে আর, মানে দ্য সেট অফ রিয়াল নাম্বার। এখন তোমরাই বলো এই সেট আর এই সেটটা কি একই সেট না আলাদা? আলাদা সেট। তাহলে এটা সমান নয়, এটা অ্যাকচুয়ালি কেমন? আর যেহেতু সমান হলো না, যেহেতু একই ডোমেন হলো না, ওই কারণে আমরা কি বলবো? এফ নট ইকুয়াল টু জি। কারণ যদি ওরা একই হতো না, আর ফাংশনাল ভ্যালু যদি একই হতো, তখনই আমি বলতে পারবো এখানে এফ ইকুয়াল টু জি। কিন্তু দেখা গেল কী বলতো, মানে ভেবে নাও এটা উচ্চ মাধ্যমিক, এটা এন্ট্রান্স নিট পরীক্ষা, তোমাকে এইচএসও পাস করতে হবে, নিটেও পাস করতে হবে, তখন বলতে পারবে আমি মেডিকেল কলেজে চান্স পেলাম। তুমি এইচএসে ব্যাক পেয়ে গেলে আর নিটে 1 র্যাঙ্ক করলে তাও তোমার লাভ নাই, তুমি কিন্তু চান্স পাবে না। কেমন? তার মানে কি ও তো এইচএসে ফেল করে দিল, মানে একই ডোমেন তো পেলাম না, তো প্রথম ক্রাইটেরিয়াতেও ফেল করে গেছে, তাহলে কি বলবো? আর পরেরটা চেক করবোই না, এফ নট ইকুয়াল টু জি। স্যার আমার বুঝতে পারলাম না, এটা আর এটা সমান না কেন বলছেন আপনি, একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। তো এর জন্য বলি ভাই, তুমি বলো তো তোমার বাড়িতে কটা মেম্বার আছে আগে বলো? 4 জন। কে কে? তুমি, তোমার বোন আর মা বাবা, 4 জন। তো ধরে নাও 8টা হচ্ছে তোমার পরিবার, তোমার 4 জন আছো, 4 জন থেকে তোমাকে বাদ দিয়ে দেওয়া হলো। ক্লিয়ার? ধরো তোমার নাম 2, 4 জন থেকে তোমাকে বাদ দিয়ে দেওয়া হলো, আর এটা হচ্ছে 4 জন। তাহলে তোমরাই বলো 4 জন থেকে একজনকে বাদ দিয়ে দেওয়া মানে কি মেম্বার সংখ্যা কমে গেল না? আর 4 জনই থাকা, তার মানে কি নিশ্চয়ই তোরা সমান নয়। আর যেহেতু সমান হলো না, তার মানে কি দেখলাম? এফ এর ডোমেন আর জি এর ডোমেন কিন্তু একই হলো না। আর একই হলো না ওই কারণে বলবো যে এফ নট ইকুয়াল টু জি। বুঝতে পারলে সবাই না পারলে না? আবার বলছি দেখে নাও, আর মানে কি? আর মানে দ্য সেট অফ রিয়াল নাম্বার, কিন্তু যেখানে অসীম থেকে অসীম পর্যন্ত বিস্তৃত আর প্রচুর এলিমেন্ট আছে এখানে, ইনফিনিটির সঙ্গে এলিমেন্ট। এবার আবার দেখো সবাই, এটা হচ্ছে রিয়াল নাম্বার, তার সেট। এবার এখানে না সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, সবাইকে, খালি 2টাকে নিমন্ত্রণ করা হয়নি। দেখো সবাইকে নিমন্ত্রণ করেছে, তার থেকে 2কে বাদ দিয়ে দিয়েছে, 2কে নিমন্ত্রণ করেনি। আর এখানে সবাইকে নিমন্ত্রণ করেছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো স্যার এখানে একজনকে নিমন্ত্রণ করা হয়নি। ক্লিয়ার? ওয়ান্স আপন এ টাইম যখন তোমরা জানো সবাই, যদি গল্প পড়ে থাকো, যে মহাদেব শিবকে নিমন্ত্রণ করেনি ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে। ক্লিয়ার? সবাই সব দেবতা আবার নিমন্ত্রণ করেছে, খালি মহাদেবকে নিমন্ত্রণ করেনি। ব্যাস দেখিয়ে দিল পুরো একদম বিশ্বব্রহ্মাণ্ড। কেমন? তার মানে কি একজনকে নিমন্ত্রণ করেনি, আর এখানে সবাইকে নিমন্ত্রণ করেছে। আর এখানে সবাইকে নিমন্ত্রণ করেছে, খালি একজনকে না। নিশ্চয়ই এটা আর এটা সমান হলো না, আর সমান হলো না ওই কারণে আমরা কী বলছি? এফ নট ইকুয়াল টু জি। ব্যাস। এবার চলো এরকম টাইপেরই আমরা আরেকটা অঙ্ক লিখি। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 2। দেখো দুটি অপেক্ষক এফ ও জি নিম্নরূপে সংজ্ঞাত। এফ ম্যাপস দ্য সেট অফ রিয়াল নাম্বার মাইনাস দ্য সেট অফ 1 টু আর, যেখানে এফ এক্স ইকুয়াল বলে দিয়েছে, আর জি ম্যাপস আর টু আর, যেখানে জি এক্স ইকুয়াল বলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এফ আর জি কি অসমান নাকি এটা, মানে কোনটা কারেক্ট আনসার হবে? কেমন? সরি একটু তোমরা লিখে রাখবে, এফ অফ 1 ইকুয়াল টু জি অফ 1, নাকি এফ ইকুয়াল টু জি, নাকি এদের কোনোটি নয়। তো লক্ষ্য করো যখনই অঙ্কের দিকে তাকাচ্ছি না, ট্রিক্স হচ্ছে একদম ফালতু টেকনিক, ভাবিও না টেকনিক ফালতু, মানে একই ডোমেন চেক করবো আগে। তো দেখতে পাচ্ছি আমরা এফ এর ডোমেনটা কি? দ্য সেট অফ রিয়াল নাম্বার মাইনাস দ্য সেট অফ 1। আর জি এর ডোমেনটা কত বলো এখানে? দ্য সেট অফ রিয়াল নাম্বার। দেখতে পাচ্ছি এটা সমান হচ্ছে না, সবাইকে নিমন্ত্রণ করেছে 1 বাদ, আর এখানে সবাইকে নিমন্ত্রণ করেছে, দুটো সমান নয়। আর সমান নয় যেহেতু, ওই কারণে কী বলবো? এফ নট ইকুয়াল টু জি, মানে এই ক্রাইটেরিয়াকে মানলো না, তার মানে এফ আর জি সমান হবে না। নেক্সট অঙ্ক লিখো এবার দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, আমাকে এ সেট আর বি সেট বলে দিয়েছে, আর বলেছে এফ ম্যাপস এ টু বি অপেক্ষক এটা দ্বারা সংজ্ঞাত, আর জি ম্যাপস এ টু বি অপেক্ষক এটা দ্বারা সংজ্ঞাত। তাহলে এই 4টা অপশানের মধ্যে কোনটা কারেক্ট দেখে বুঝতে পারছি। এফ আর জি এর সমান অসমানের গল্প বলছে,
আর এফ আর জি এ যখন সমান অসমান গল্প বলবে আমাদের ট্রিক্সটা কাজে লাগবে, সেটা কি? একদম ফালতু টেকনিক। তার মানে কি একই ডোমেন চেক করব আর একই ফাংশন ভ্যালু চেক করব। তো দেখো যখন চোখ রাখছি না এখানে, আমাদের টার্গেট কী বলতো? আমার টার্গেট হচ্ছে ওদের ডোমেনটা কি কিনা, আগে সেটা দেখা, ওদের ডোমেনটা কি কিনা। তো দেখো না, আমরা যখন দেখছি এফের ডোমেন আর জি এর ডোমেন, দেখো তো এফের ডোমেনটা কি আছে এখানে? এ। আর জি এর ডোমেনটা কি আছে? এ। তার মানে কি এরা তো সমান। তার মানে এইচএস পরীক্ষা পাস হয়ে গেল। তো দেখতে হবে এন্ট্রান্স পরীক্ষা পাস হচ্ছে কিনা। ক্লিয়ার? তখনই বলতে পারবো এফ ইকুয়াল টু জি। তাহলে আমাদের একটা ক্রাইটেরিয়া কিন্তু মেনে নিল। চলো এবার সেকেন্ড ক্রাইটেরিয়া মানে হচ্ছে ফাংশনাল ভ্যালু। স্যার এটা মানে কি? দেখে নাও সবাই, ফাংশনাল ভ্যালু মানে কি? আমরা এক্সের মানগুলো বসাবো ফাংশানে। কি বললাম? এক্সের মান ফাংশানে বসাবো আর দেখবো, কারণ সবাই জানো তোমরা যে এক্সের মান কোথায় থাকে? ডোমেনে থাকে। ডোমেনে এক্সের মান থাকে, তাই ডোমেন যেহেতু এখানে এ, আমি এক্সের মানগুলোকে নেব আর ফাংশানে বসাবো। বসালে যেটা পাবো ওটাই ফাংশনাল ভ্যালু। তাহলে এক্সের মান প্রথমে 0 বসাও। তো বলো f0 কত পাচ্ছ? 6 - 4 × 0 মানে 6। আমরা করব কি, এক্সের মান 1 পুট করব, তাহলে ফাংশন পাবো কী পাবো? f(1). তাহলে কী পাচ্ছি আমরা? 6 - 4 × 1, 6 - 4 মানে 2 পাচ্ছি। সেম একই রকমভাবে আমি করব কি, এক্সের মান আমি ফার্স্ট ওই এক্সের জায়গাতে বসাবো, তাহলে g(0) পাবো, মানে ফাংশনাল ভ্যালু কত পাচ্ছি? 0 0 6 মানে 6 পাচ্ছি। আমরা আবার 1 পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করছি। স্যার কেন? কারণ এখানেও কিন্তু ডোমেনটা হচ্ছে এ, ওখান থেকে আমাকে মান নিতে হবে। তো যখন 1 পুট করছি তাহলে g1 কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। তো লক্ষ্য করো আমরা কিন্তু এখানে ফাংশনাল ভ্যালুটা ম্যাচ করে যাচ্ছে, তাই না? আবার ডোমেনটাও সমান হচ্ছে, একই ডোমেন হচ্ছে, কারণ ডোমেন একই আর ফাংশনাল ভ্যালু একই হচ্ছে, দুটোকে মানছে। ওই কারণে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে সবাই। এবার প্রত্যেকে দেখো নেক্সট পাল্লা সংক্রান্ত সমস্যা। কেমন? আমরা কি করে পাল্লা বের করব? তো দেখে নাও সবাই আগে কনসেপ্টটা কি। কেমন? এবার পাল্লা সংক্রান্ত সমস্যার জন্য আমাদের দুটো পার্ট ভাগ করে নিলাম। এখানে কনসেপ্টটা আমি বলে দিচ্ছি আর এখানে আমি অঙ্কগুলো করাবো। কেমন? আর এর ট্রিক্স কি? ট্রিক্স হচ্ছে ফালতু টেকনিক। কেমন? ফালতু মানে কি বললাম? ফাংশনাল ভ্যালু। কেমন? ফাংশনাল ভ্যালুটা কি তোমাদের তো ক্লাসে দেখিয়েছি, তাই না? এক্সের একটা মানের জন্য এফএক্সের মান। তো চলো আমরা এবার পাল্লার কনসেপ্টটা দেখে নিই। তার আগে জানাই যে প্রশ্নে আমাদের কি দেওয়াটা আবশ্যক বা দেওয়াটা জরুরি। কেমন? তো জরুরি হচ্ছে এটাই, এফ ম্যাপস এ টু বি। তো এফ ম্যাপস এ টু বি, তোমরা সবাই জানো এখানে এফটাকে বলছে কি? ফাংশন, তাই না? এফ অফ এক্স। এটা কি বলো তো? ডোমেন। বলো ডোমেনে কি থাকে? এক্সের মান থাকে। আর বি হচ্ছে কোডোমেন। ক্লিয়ার? তাহলে ফাংশন এফ এ হচ্ছে কি? ডোমেন। আর এখানে কি বললাম? কোডোমেন। মাথায় রাখবে তোমাকে এফএক্সটা তোরা বলে দিল এফএক্স সমান সামথিং, তোমাকে দিয়ে দিল কিছু একটা। কেমন? এফএক্স বলে দিল তোমাকে, হতে পারে 2x, হতে পারে sin x, হতে পারে 2x + 1, কিছু একটা বলে দিল। আর এখানে এ দেখতে পাচ্ছ না? এটা কি? এ হচ্ছে কি? ডোমেন। কেমন? এ হচ্ছে কি? ডোমেন। তার মানে কি? এটা একটা সেট যার মধ্যে কিছু এলিমেন্ট থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে পাল্লাটা কি? তাহলে পাল্লা যে ওয়ার্কিং রুলস, যেটা কাজ, সেটা কি জানো? সেটা হচ্ছে আমরা ডোমেন মানে কি? এক্সের মান নিয়ে তৈরি না সেট। আমরা এক্সের একটা করে মান এক্সের জায়গাতে বসাবো আর একটা করে এফএক্স পাবো। ক্লিয়ার? কি বললাম? ধরে নাও এফ অফ এক্স, কেমন? এটা ইকুয়াল টু,
আমরা কি করছি, এই যে ডোমেন আছে না, ডোমেন, এই ডোমেনটাকে আমি নিলাম। আর ফাংশন মানে কি একটা মেশিন, এই মেশিনে চাল দেবে, সরি ধান দেবে তো চাল হয়ে বেরোবে, গম দেবে তো আটা হয়ে বেরোবে, ফল দেবে তো জুস হয়ে বেরোবে। তো এই মেশিনে তুমি কোন মান ঢালছো, এই মেশিনে ঢালছো তুমি ডোমেন থেকে নেওয়া এক্সের মান, ডোমেন থেকে নেওয়া এক্সের মানগুলোকে ঢালছো। ঢালার ফলে নিশ্চয় তুমি হাঁড়ির মধ্যে কি মান পাবে বলো, কার মান পাবে বলো, এফএক্সের মান পাবে কিনা? তো হাঁড়ির মধ্যে থেকে পাওয়া তুমি মান পাবে এক্সের মান। কেমন? তো তুমি যে মানগুলো পাচ্ছ, কেমন, তুমি যে এফএক্সের মানগুলো পাচ্ছ, ওই এফএক্সের মানগুলোকে নিয়ে যে সেটটা পেলে, ওই সেটটাকে আমরা বলছি কি বলতো, পাল্লা। ক্লিয়ার? বুঝতে পারলে বিষয়টা? আর এটাকে আমরা আর একটা নাম দিই, এটা কি, সেটা হচ্ছে কি এফ অফ এ। কেন বলো তো? কারণ এই যে দেখতে পাচ্ছ পাত্রটা, এই পাত্রের নামটা কি ছিল, এ ছিল না? তাহলে আমরা কি বলতে পারি, এফ অফ এ। পরিষ্কার বোঝা গেল ওয়ার্কিং রুলসটা কীরকম? তাহলে আমরা কী করবো, এই ডোমেন থেকে এক্সের মানগুলোকে নেব, নিয়ে একটা করে টুক করে মান বসাবো, এফএক্সের মান পেলাম, আরেকটা মান পুট করবো, আরেকটা এফএক্সের মান পাবে, আরেকটা মান পুট করবে, এফএক্স আরেকটা মান পাবে। ওই মানগুলোকে নিয়ে যে সেটটা পাচ্ছ, ওই সেটটার নাম হচ্ছে কি পাল্লা বা এফ অফ এ। পুরো পরিষ্কার ক্লিয়ার বুঝতে পারলে বিষয়টা? এবার এটাকে যদি আমি ছবির মাধ্যমে প্রকাশ করি তাহলে কি পাচ্ছি দেখে নাও, এই এ সেট দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে এ সেট, বি সেট, এটা হচ্ছে বি সেট। এ সেটের মধ্যে অবশ্যই এলিমেন্ট রয়েছে যার নাম দিচ্ছি ডোমেন। এটা বি সেট, এর নাম কি কোডোমেন। এবার কোডোমেনে আমি এলিমেন্ট নিয়ে নিলাম, হতে পারে ওর সমান এলিমেন্ট আছে বা তার বেশি আছে, যাই হোক কম হতে পারে। এবার আমরা করছি কি, এখানে যে ফাংশনটা কাজ করছে সেটা তোমাকে দিয়ে দিয়েছে। এবার ধরে নাও এই মানের জন্য তুমি এই মানটা পেয়েছো, যার নাম দিলাম কি এ। এই মানের জন্য হয়তো এই মানটা পেয়েছো, যার নাম দিলাম বি। আর এই মানের জন্য হয়তো এই মানটা পেয়েছো তুমি, যার নাম দিলাম সি। ক্লিয়ার? আরে ভাই মান পুট করলে কোনো তো মান পাবো আমরা। এবার যে মানগুলো পেলে ওই মানগুলোকে নিয়ে একটা সেট বানাচ্ছ। স্যার কী কী মান পেয়েছি, আছে তো অনেকগুলো মান, তা আমি এ পেয়েছি, বি পেয়েছি, সি পেয়েছি। যে মানগুলো পেলাম ওদেরকে নিয়ে যে সেটটা বানালাম তার নাম হচ্ছে পাল্লা। আর এই মানটা কেমন করে পাই, এই থট দিয়ে পাই। ডোমেন থেকে নেওয়া এক্সের মানগুলো একটা করে পুট করবে ফাংশানে, যে ফাংশনাল ভ্যালুগুলো পাবে ওদেরকে নিয়ে সেটটা পাচ্ছ, ওটা হচ্ছে পাল্লা। এবার চলো আমরা বই থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে সলভ করি। প্রত্যেকে দেখো এবার পাল্লা নির্ণয়ের উপর বেস করে একটা অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। কি বলেছে দেখে নাও, আমাকে না এফ ম্যাপস এ টু জেড, তো আমাকে কিন্তু এফ এক্স ফাংশানটা বলে দিয়েছে। ক্লিয়ার? বললাম না এখানে এফ এক্স ফাংশানটা বলে দেবে। আর এখানে ডোমেনটাও কিন্তু বলে দিয়েছে, কো ডোমেনও বলে দিয়েছে জেড। জেড মানে কি জানো, পূর্ণ সংখ্যার সেট, মানে 0 +1 -1 +2 -2 +3 -3। ক্লিয়ার? তার মানে দেখো এখানে এফ এক্সটাও জানা, এখানে ডোমেনটাও জানা, এখানে কোডোমেনও জানা। এবার বক্তব্য হচ্ছে যে এফ এর পাল্লা বা এফ অফ এ কী হবে এই চারটা অপশনের মধ্যে। তবে এক কাজ করি, তোমরাই বলো যে এখানে ডোমেনে কে কে আছে। দেখো এটা তো ডোমেন, ওর মধ্যে যে এলিমেন্টগুলো আছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে -2 -1 0 1 2। কেমন? আমরা এই 5টা উপাদান দেখতে পাচ্ছি। এবার তুমি প্রথমে -2 পুট করো। আচ্ছা এফ এক্সটা কী দেওয়া আছে বলো তো, এফ এক্সটা 2x + 1 কি, তাই তো? এফ এক্স দেওয়া আছে 2x + 1। এবার তোমরা একটা একটা করে মান বসাও, প্রথমে -2 বসাও। তো বলো তো যখন তুমি এক্সের মানটা -2 বসাচ্ছ তো কি পাচ্ছি, 2 × -2 মানে -4 + 1 মানে -3, তাই না? টুক করে -3 এসে জমা পড়লো এখানে। এই এক্সের মানটা -1 বসাও এবার, তাই না? এক্সের মানটা আবার -1 ফেলো, টুক করে এক্সের জায়গাতে -2 যদি বসে তাহলে -2 + 1 মানে কত হচ্ছে -1। এক্সের মানটা 0 পুট করো, তাহলে এক্সের যাতে টুক করে 0 পুট করে দাও, তা 2 × 0 + 1 মানে 1 পাচ্ছি।
এবার এক্সের মানটা 1 পুট করো, 2 × 1 + 1 মানে 3 পাচ্ছি। এক্সের মানটা 2 পুট করো, 2 × 2 মানে 4 + 1 মানে কত পাচ্ছি? 5 পাচ্ছি। ক্লিয়ার? তো এক্সের যতটা মান ছিল সবটা মান পুট করলাম। দেখো সবটা মানে কিন্তু কোডোমেনে আছে, মানে সবাই কিন্তু বলতে পারো পূর্ণ সংখ্যা, কিন্তু এরকম না যে কোনো একটা ভগ্নাংশ রয়েছে, মানে p/q যেখানে কী বলতো কী বলবো, মানে ভগ্নাংশ দেখতে পাচ্ছি না, পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি। কেমন? তো এখানে আমরা যে পাল্লা যেটা পেলাম ওটাই তো পাল্লা। তাহলে কোনটা অপশান কারেক্ট হচ্ছে বলো তো? অপশান ডি কারেক্ট হচ্ছে। যখন আমরা এটাকে বড়োভাবে করতে যাব, আমি তো ছবির মাধ্যমে বললাম, তো আমি কি বলেছিলাম? ফালতু টেকনিক, মানে কি খালি ফাংশনাল ভ্যালুটাই বের করবে। স্যার ফাংশনাল ভ্যালু মানে কি স্যার? এক্সের মান ফাংশনে বসাবে। তো তোমরা দেখো এখানে এফএক্সটা কী দেওয়া আছে বলো? এফএক্স দেওয়া আছে 2x + 1। তাহলে তোমরা যে কেউ বলবে স্যার আমরা এখানে এক্সের মান বসাবো ডোমেন থেকে নিয়ে, তাহলে f of -2, f of -2, তাহলে কত পাচ্ছি বলো? 2 × -2 মানে -4 + 1, অ্যান্সার হচ্ছে কত? -3। f of এবার -1 পুট করব, তাহলে কি পাচ্ছি? 2 × -2, 2 × -1 মানে -2 + 1, অ্যান্সার কি পাচ্ছি? -1। f of 0 পুট করি এবার, কারণ এক্সের মানটা এবার 0 বসাতে হবে। 2 × 0 মানে 0 + 1, আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। f of 1 পুট করব, মান বসাও। 2 × 1 মানে 2 + 1, তো 3 পাচ্ছি। এবার এক্সের মানটা 2 পুট করব, তাহলে f of 2, 2 × 2 মানে 4 + 1, আমরা কি পেলাম? 5 পেলাম। তো আমরা এক্সের এই মানগুলো বসিয়ে আমি কি পেলাম বলো তো? এই মানগুলো পেলাম না ফাংশন ভ্যালু। তো যে ফাংশনাল ভ্যালুগুলো পেলাম এদেরকে নিয়ে এবার একটা সেট বানাও, তাহলে কি পাচ্ছি সেটটা বলো তো? -3, -1, 1, 3, 5, এটা হচ্ছে কি পাল্লা। তো আশা করছি বুঝতে পেরেছো সবাই। তো তুমি ছবির মাধ্যমে ভাবো বা এইভাবে ভাবো, এর জন্য আর তোমাদের শর্ট ট্রিক্সের প্রয়োজন নেই, এটা হচ্ছে বড় নিয়ম। খালি যাতে ব্রেনে ফিট হয় যে স্যার পাল্লাটা কি, তোর মনে থাকবে স্যার তো একটা চ্যাপ্টার করেছিল মাত্র 2-3টা টেকনিক, একটা ছিল কি একদম ফালতু টেকনিক, আর একটা কি ফালতু টেকনিক। যেটা একদম ফালতু টেকনিক সেটা f = g না f ≠ g, এটা বের করার জন্য। আরেকটা যেটা নিয়ম শিখলাম ফালতু টেকনিক, মানে কি জাস্ট পাল্লা বের করার জন্য। ব্যাস লিখে নাও। আচ্ছা পাশাপাশি একটু বলে রাখি তোমাদের, পাল্লা সংক্রান্ত এখানে না, পাল্লা সংক্রান্ত যখন অঙ্ক তুমি করবে তখন কয়েকটা নন ফাংশনের, জানা ফাংশনের পাল্লাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। যেমন ধরো sin x, কেমন sin x ওর পাল্লা কি হবে? খুব কাজে লাগে কিন্তু। sin x এর পাল্লা হচ্ছে -1, +1। কেমন কি বললাম? -1, +1, এটা মানে কি? এর মিনিংটা কিন্তু তোমাদেরকে আমি অসমীকরণে কিন্তু শিখিয়েছিলাম। কেমন মনে করে দেখো, এটা মানে কি? এটা মানে হচ্ছে স্যার এটা হচ্ছে এক্স, এমন যে এক্সটা অবশ্যই বাস্তব সংখ্যা হবে, নো প্রবলেম, কিন্তু -1 থেকে বড় বা সমান, কারণ এই চিহ্ন আছে তাই, আর এক্স 1 থেকে ছোট বা সমান। ক্লিয়ার? তো আমরা এরকম টাইপের অঙ্ক দেখবো যদি বাই চান্স দেয় পরীক্ষায়, তো এগুলোর ক্ষেত্রে একটু আমরা মনে রাখবো। কেমন? নেক্সট দেখবে আর কি থাকতে পারে? cos x, cos x, cos x এর ক্ষেত্রে কি বলবো? এটাও সেম, -1 থেকে +1। যদি বলে log x -∞ to +∞, কিন্তু ওপেন ইন্টারভাল। ওকে, আর e⁻x এর জন্য তোমার লিখে রাখবে 0, ∞ ওপেন ইন্টারভাল। ব্যাস, তোমরা খালি এই পার্টটা খালি মনে রাখবে, এদের ক্ষেত্রে পাল্লা হচ্ছে এগুলো। কোনো সমস্যা অবধি নেই তো? ব্যাস, তাহলে পাল্লা আমাদের কমপ্লিট হয়ে গেল। লিখে নাও। এবার প্রত্যেকে দেখো নেক্সট প্রাকবিম্ব নির্ণয়। তো চলো এই অঙ্কের মাধ্যমে তোমাদের প্রাকবিম্বর যে কনসেপ্টটা আগে দিয়ে দিই। দেখো এখানেও না f maps a to b, এখানে ফাংশনটা তোমাকে বলে দেবে
ফাংশনটা কি দেওয়া আছে, আর ডোমেনটাও বলে দেবে, কোডোমেনে দেওয়া থাকবে। কেমন? তার মানে তোমাদের এখানকার ফুল ইনফরমেশান দেওয়া থাকবে। এবার ছবি অনুযায়ী আমি কি দেখলাম, ডোমেন, কোডোমেন, তাই না? তুমি এক্সের মান পুট করছো তো ফাংশনাল ভ্যালু পাচ্ছ, তাদেরকে নিয়ে যে সেটটা পাচ্ছ সেটা পারলা। আমার ওটা বক্তব্য নেই, আমার বক্তব্য কি জানো, এখানে যে উপাদানগুলো দেখতে পাচ্ছ না, আমরা এদেরকে কি বলি জানো? প্রতিবিম্ব। আর এই এলিমেন্টগুলোকে কি বলি আমরা? প্রাকবিম্ব। প্রাকবিম্ব। আমাদের কিন্তু প্রাকবিম্ব চাইবে। এখন তোমরাই বলো প্রাকবিম্ব মানে কি? এক্সের মান না? কারণ ডোমেনে কার মান থাকে? এক্সের মান থাকে। তাহলে বুঝে গেলাম স্যার প্রাকবিম্ব মানে হচ্ছে এক্সের মান। ক্লিয়ার? এক্সের মান। আর অবশ্যই কিন্তু এক্সের মান ওই এ সেটের মধ্যে থাকতে হবে। তো লক্ষ্য করো এখানে যদি কেউ কোশ্চেন করে তোমাকে যে স্যার -3 ওর প্রাকবিম্ব কি? -3 তো এই সেটে পাওয়া মান, তাহলে -3 এর প্রাকবিম্ব কী হবে? উত্তর -2। -1 এর প্রাকবিম্ব কী হবে? -1। 1 এর প্রাকবিম্ব কে? 0। 3 এর প্রাকবিম্ব কে? 1। আর 5 এর প্রাকবিম্ব কে? 2। ক্লিয়ার? মানে উল্টো কেস এবার। তো আমরা এখানে বলতে পারি স্যার দেখুন -3 এর প্রাকবিম্ব হচ্ছে -2, -1 এর প্রাকবিম্ব হচ্ছে -1, 1 এর প্রাকবিম্বকে 0, 3 এর প্রাকবিম্ব 1 আর 5 এর প্রাকবিম্ব 2। এখন প্রশ্ন হচ্ছে এটাই, স্যার আমাকে যদি কোনো অঙ্ক দিয়ে দেয় তাহলে কেমন করে গণনা করব? ক্যালকুলেশনে কী করে করবো? কেমন? তাই এবার প্রত্যেকে হেডিং লিখো, টপিকের নাম হচ্ছে প্রাকবিম্ব সংক্রান্ত। প্রত্যেকে দেখো অঙ্কটা কি বলেছে, এ সেট দিয়ে দিয়েছে আর বলেছে এফ ম্যাপস এ টু জেড অপেক্ষক এফএক্স ইকুয়াল টু এটা দ্বারা সংজ্ঞাত 2 এর প্রাকবিম্ব, এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? ক্লিয়ার? তো এটাকে যদি এমনি নিয়মে নামাও, তার জন্য অলরেডি ক্লাস রয়েছে, যেখানে কনসেপ্ট দিয়ে বোঝানো আছে যে স্টেপ বাই স্টেপ কী কাজ করব এবং কেন করব। জাস্ট আমি তোমাদেরকে স্পিডে ক্যালকুলেশনটা করার জন্য এখানে আমি একটা ওয়ে বলছি জাস্ট। কেমন? তো প্রাকবিম্ব বের করার টেকনিক হচ্ছে তোমরা এই ট্রিক্সটা ফলো করবে, এফএক্স সমান যার প্রাকবিম্ব বলবে, যে সংখ্যা এর প্রাকবিম্ব বলবে। ক্লিয়ার? এফএক্স সমান তোমাকে যার প্রাকবিম্ব, যেমন 2 এর প্রাকবিম্ব তো 2 লিখবো এখানে, তারপর এটা গণনা করবে। এটা গণনা করার পর এখান থেকে নিশ্চয়ই এক্সের মান পাবে। এক্সের যে মানটা পেলে না, আমরা কি জানি এক্সের মান মানে কি? ডোমেনে থাকতে হবে। চেক করবে যে এক্সের মান যা পাচ্ছ তুমি, এক্সের যে মানগুলো পাচ্ছ তুমি, ওই মান কোন কোন মানগুলো ডোমেনের মধ্যে আছে। তো ডোমেনের মধ্যে থাকা মানগুলোকেই মার্ক করে বলবে এটাই হচ্ছে কি ওর প্রাকবিম্ব। কি বললাম স্টেপটা আবার শোনো, মাত্র 2টো স্টেপ। কেমন? তো 3টা স্টেপ করে দিচ্ছে, 3টা স্টেপ। নাম্বার 1 স্টেপ হচ্ছে কি, এফএক্স যখন দেখবে প্রাকবিম্ব নির্ণয়, এফএক্স ইকুয়াল টু যার প্রাকবিম্ব বলবে সেটাকে লিখে দেবে, নিয়ে ক্যালকুলেশন করে এক্সের মানটাকে বের করবে। নাম্বার 1 কাজ। কেমন? নাম্বার 2 কাজ কি, যখন এক্সের মানটা পেলে লাভ হবে না, না লাফিয়ে কী করবে, দেখবে ওই মানটা ডোমেনের মধ্যে আছে কি না। কেমন? মার্ক করে নেবে নিচে, ডোমেনের নিচে মার্ক করে নেবে। 3 নম্বর কাজ কি, মার্ক করে নেওয়া সংখ্যাগুলোকেই বলবে স্যার এটাই হচ্ছে কি উত্তর। যেমন দেখো আমরা কি করব, প্রাকবিম্ব চেয়েছে, তাহলে আরামসে লিখব কি এফএক্স সমান কি বলতো, এফএক্স সমান হচ্ছে কি যার প্রাকবিম্ব, স্যার 2 এর প্রাকবিম্ব, তার 2 লিখলাম। এবার আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে যখনই আমরা এই পার্টটা লিখলাম স্টেপ 1, তো একে নিয়ে একটু গণনা করি। আচ্ছা এফএক্স মানে কি বলো দেওয়া আছে, এফএক্স মানে কি দেওয়া রয়েছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 সমান কত? 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে না, তাহলে এখান থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে কি পাচ্ছি এক্স মাইনাস 5, তাহলে এটা সমান কত? 0, কারণ 2 2 কেটে যাচ্ছে যে। তাহলে তোমরা নিশ্চয়ই মানছো স্যার এক্সের 2টো মান পাচ্ছি, একটা মান কি 0 পাচ্ছি আর একটা মান 5 পাচ্ছি, ঠিক কিনা? তো এক্সের মান পেয়ে গেলাম। যখনই এক্সের মান পেয়ে গেলে না লাভ হবে না, এবার স্টেপ 2 এ আসো। স্টেপ 2 এর কাজ কি, চেক করে নাও ও ডোমেনে আছে কিনা। তো দেখো 0 ও কিন্তু ডোমেনে আছে, কিন্তু 5 ওটা কি ডোমেনে আছে? দেখো 0 1 2 3 4 ওই 5 তো নেই, তাহলে ও কিন্তু ডোমেনে নেই।
তো যে ডোমেনে আছে এটা এটা আমাদের সেকেন্ড স্টেপ, যে ডোমেনে আছে তাকে মার্ক করে নাও। তাহলে আমি জিরোকে পেলাম না, মার্ক করে নিলাম জিরোতে। লাস্ট স্টেপ কি? স্টেপ 3 হচ্ছে, সুতরাং 2 এর প্রাকবিম্ব সমান কি পাচ্ছি বলো? 0। স্যার এরকম কি হতে পারতো যে আমি কোনো মানে পেলাম না? হতে পারে। দেখা গেল তুমি এখানে -1 পেয়েছো, একটা 5 পেয়েছো, -1ও ডোমেনে নেই আর 5ও ডোমেনে নেই, তখন কি বললাম? ফাই। যদি তোমাকে বলে একটা ধরো 0 পেয়েছো, একটা 4 পেয়েছো, তো 0টা ধরো এখানে আছে, 4টা এখানে আছে, তখন কি বলতাম? 0,4। বুঝালো বিষয়টা? তাহলে আমরা প্রাকবিম্বের যে অঙ্কগুলো করা, যে থটটাকে আপাতত এরকম রাখবো, সামনে পরীক্ষা তো, ওই জন্য আমরা মোটামুটিভাবে স্পিডে করতে পারি। ওই কারণে মাত্র 4টে থট দিয়ে দিলাম তোমাদেরকে। কেমন সুন্দর সুন্দর 4টে থট। ফার্স্টটা কী ছিল বলো তো? প্রথম টাইপটা কী ছিল? চিত্রণ সম্ভব কি সম্ভব না, খালি তোমরা নাম প্রেজেন্ট করবে। নাম্বার 2 হচ্ছে কি? হ্যাঁ, বা F=G সংক্রান্ত। কেমন? খালি একদম ফালতু টেকনিক ইউজ করবে। পাল্লা সংক্রান্ত ফালতু টেকনিক ইউজ করবে। আর নেক্সট হচ্ছে কি বললাম? প্রাকবিম্ব সংক্রান্ত অঙ্ক কি করবে? Fx আরামসে লিখে দেবে যার প্রাকবিম্ব, নিয়ে ক্যালকুলেশন করবে, এক্সের মান পাবে। এক্সের মানটা খালি চেক করে নেবে ডোমেন আছে কিনা, নিচে আন্ডারলাইন করে দেবে পেয়েছি আমি, যা নিচে আন্ডারলাইন করবে ওটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? ব্যাস। তো আমরা আজকে চিত্রণের পুরো পার্টটা কমপ্লিট করে ফেললাম। এরপর আমাদের কিছু বেসিক অঙ্ক থাকতে পারে, সেগুলোকে নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তবে আমাদের নেক্সট দিন শুরু হবে নতুন চ্যাপ্টার। আজকের মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।